আসসালামু আলাইকুম গাইস। এই যে হচ্ছে আমার গাছের পেঁপে পারবো, তারপর হচ্ছে পেরে একদম হচ্ছে পরের দিন হচ্ছে সকাল ভোরবেলা হচ্ছে আমি ঢাকা চলে আসব। এই জন্য হচ্ছে গাছ থেকে যে কি নিয়ে যাব ঢাকায় কিছু সবজি, মানে পেঁপে ধরেছি, সব পেঁপেগুলো নিয়ে যাব। তো পেঁপেগুলো হচ্ছে সবগুলোই এই যে পাকা, মানে পাকা ধরে গেছে, মানে পাকা ভাব। তো এই জন্য হচ্ছে আমি পেঁপেগুলো হচ্ছে পেরে নিচ্ছি। তো এগুলো আর সবজি রান্না করা যাবে না, যেহেতু নিজের গাছের অরিজিনাল। তো এইগুলা হচ্ছে পাকিয়ে খাবো, আর রান্নার করব না। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার চলে আসছে পেঁপের মধ্যে। এই যে পুরা পেঁপের মধ্যে হচ্ছে পাকা পাকা কালার চলে আসছে। তো এদিক দিয়ে হচ্ছে পেঁপেগুলো পেরে নিয়েছি। পরের দিন হচ্ছে সকালবেলা একদম গুছিয়ে টুছিয়ে ভোরবেলা উঠে চলে আসতেছি। তো এই ছিল, আর আমি বুঝতে পারছি না আমার মুখে এত ব্রণ কেন হয়, যার জন্য হচ্ছে একদম আমি ক্যামেরার সামনেই আসতে পারি না। তো এই হচ্ছে আমার ঘর, আমার স্বামী, মানে স্বামী তৈরি করেছে। এটাই হচ্ছে আমার, অনেকের রাজপ্রাসাদ আছে, আমার এটাই হচ্ছে আমার রাজপ্রাসাদ। তো এই যে আমার শ্বশুর আমাদেরকে আগে দেওয়ার জন্য আসছে, দেখতে হচ্ছে আমার ননদও আসছে। তো ওরা হচ্ছে ওই পাশে বসছে, আমরা পাশাপাশি বসা হয়েছিল। যে আমার ছেলেকে নিয়ে একটু ক্যামেরার সামনে আসলাম, তো হচ্ছে আপনাদের মাঝে একটু শেয়ার করার জন্য চলে আসলাম। আর শ্বশুরটা হচ্ছে, শ্বশুর এবং শাশুড়ি বেঁচে আছে দেখেই হচ্ছে ওনারা এগিয়ে দিতে আসে, হচ্ছে আমাদের একটু খেয়াল করে। আল্লাহ ওনাদেরকে বাঁচিয়ে রাখুক। এই যে আমরা দেখতে দেখতে হচ্ছে ফেরিঘাটে চলে আসি। যেদিন হয়তো বা ওনারা থাকবে না সেদিন বুঝতে পারবো আসলে আমাদের দুনিয়াতে কেউ নেই। সত্যি কথা এটা বলতেছি, যে পেজের জন্য সেটা না। নিজের বাবা মাকে যেমন রেসপেক্ট করবেন, ঠিক তেমনি শ্বশুর শাশুড়িকে করবেন। উপরের আল্লাহও দেখবে, ওনাদেরও মনে কষ্ট পাবে না। তো এদিক দিয়ে হচ্ছে এই যে ফেরিঘাটে চলে আসছি। তো একটা স্পিড বোট গেল, ওটা দেখে অনেক ভালো লাগলো। সকাল সকাল হচ্ছে মানে সব কিছু ভিডিওর মধ্যে ক্লিয়ার দেখতে পাচ্ছেন। এবং হচ্ছে এদিক দিয়ে আমার বড় ছেলেও একটু দাঁড়িয়ে আছে। তারপরও হচ্ছে পানি বলে কথা, অনেক রিস্ক, ভয় লাগে। বাচ্চাদেরকে নিয়ে গাড়ির ভিতরে চলে গেলাম। তো যাত্রাপথে সবার, আপনাদের সবার ভালোবাসা নিয়ে হচ্ছে সামনে এগিয়ে যেতে চাই। তো এদিক দিয়ে হচ্ছে চলে আসলাম। তো আমার ঢাকা শহরের এই যানজটগুলো আমার হচ্ছে ভিডিও করতে একদম ভালো লাগে না। আমার এই গ্রামের, কারণ আমি গ্রামে রয়েছি, গ্রামের দৃশ্যগুলোই আমার কাছে ভালো লাগে না। তো এদিক দিয়ে হচ্ছে বাসায় চলে আসলাম। আসার পর হচ্ছে খিদে তো লেগেছে, এই সকাল সকাল ভোরবেলা বেরিয়েছি না খেয়ে। তো খিদে তো আর বসে থাকে না। এদিক দিয়ে হচ্ছে তাড়াতাড়ি এসে হচ্ছে যে মাছগুলা ভেজে, আর টমেটোর টক, যেহেতু অনেক গরম, তো গরমের মধ্যে বাড়িতে মনে করেন যে রুমের ভিতরে এসির ভিতরে ছিলাম। এসি, আমার হাজব্যান্ড এসিও লাগিয়ে দিয়েছে গ্রামে আমাদের জন্য। তারপরে হচ্ছে বাচ্চাদেরকে মানুষ করার জন্য হচ্ছে ঢাকায় চলে আসা। তো এদিক দিয়ে হচ্ছে তরকারিটা রান্না করে নিচ্ছি, তাড়াতাড়ি করে খেয়ে নিব। অনেক ক্ষুধা লেগেছে, এবং ঘরদোয়ারও এসে দেখে অনেক নোংরা হয়ে আছে। পরিষ্কার করতে করতে সারাদিন গেছে। এবং হচ্ছে আগামীকাল হচ্ছে ছেলেকে নিয়ে একদম হচ্ছে স্কুলে চলে যাব। তো এদিক দিয়ে হচ্ছে ছেলেটা অনেক কান্নাকাটি করছে, বাড়ির থেকে আসছে, ওর মন খুব খারাপ, মানে আসার পর থেকেই কান্নাকাটি করছে। তো ওকে, ওর মনটা ভালো করার জন্য হচ্ছে একটু গ্রিল এনে দিলাম, যে বসে বসে খাক। তো আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।